গুড মর্নিং বন্ধুরা, আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন ঝা চকচকে সকাল উপহার দিচ্ছি এবং আমি উপহার নিচ্ছি। আর আজকে বৃহস্পতিবার, সেই জন্য একটু সকাল সকাল স্নান করে নিলাম। আর গরমের ছুটি বলে একটু দেরি করে স্নান করছি, তাছাড়া এই টাইমে স্নান করা হয়। এখন 7:45 বাজে ঘড়ির কাঁটা। পুজোয় বসবো। আজকে বৃহস্পতিবার যেহেতু একটু তোড়জোড় বেশি, আর আমার কিন্তু সব কাজ হয়ে গেছে। আর গতকাল রাতে একটু করে রেখেছিলাম, পান্তা ভাত করে রেখেছিলাম, তাহলে সকালবেলা সবার খেতে সুবিধা হবে, বুঝলে। আর আজকে আমার ফুলের সাজিতে আমার বাগান থেকে কি কি ফুল তুলেছি চলো এক ঝলক দেখিয়ে দিই। এটা আমার বাগানের না, একটা আমের পল্লব তো লাগে, তাই নিয়ে এসছে, আমার বর এনে দিয়েছে আজকে। আর আমার বাগান থেকে পেয়েছি বেলপাতাও এক জায়গা থেকে এনেছি। আমার বাগান থেকে এই ফুলটা পেয়েছি, এই যে এই ফুল আর অপরাজিতা, যেটা মা লক্ষ্মীর খুব প্রিয় একটা ফুল, জবা, নীলকণ্ঠ, দোপাটি সব আমার ফুল বাগানে হয়েছে। এই দেখো, এখন কিন্তু দোপাটির সিজন না, তাও হয়েছে। আর লাল জবাটা আমার এক জায়ের বাড়ি থেকে নিয়ে এসেছি। আর একখানা ফুল তুলেছিলাম, যেটা মা লক্ষ্মীর সব থেকে প্রিয় ফুল। কোথায় গেল? আমি কি খুঁজে পাবো? গন্ধ বেরিয়ে গেছে, কিন্তু খুঁজে পাচ্ছি না। গন্ধরাজ ফুল, বেল ফুল যেটা, বুঝলে, বেল ফুল। গন্ধরাজ ফুল গাছও লাগিয়েছি। আর একটা কি, এই যে মা লক্ষ্মীর সব থেকে প্রিয় পান, একটা সুপারি, দুব্বো এর মধ্যে আছে। আর আমার সকালবেলা তো সব বাসন কোসন মেজে কমপ্লিট, ঠাকুরের জলও নিয়ে চলে এসেছি। এবার এই জায়গাটা ভালো করে পরিষ্কার করব। দেখো কটা দিন আমি পুজো দিইনি তো, ঝড়ের পরে আর সিংহাসনগুলো মোছা হয়নি, খুব ভালো করে এখন মুছবো। মুছে তারপর পরিষ্কার করে পুজোয় বসবো। চলো, হ্যাঁ, পুজো করে তারপর আবার ফিরে আসছি। আর সারা দিন রইলো, আশা করি ব্লগটা ভালো লাগবে, দেখতে থাকো। লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। তাহলে চলো, আজকের থেকে এখন থেকে আমার দিনলিপি স্টার্ট হল। এই পুজো দিয়ে উঠলাম, শোনাকে পাট আসতো, একটু প্রসাদ খেয়ে যাবে। হ্যাঁ, পড়া হয়ে চল, আমার পুজো দেওয়া কমপ্লিট। হ্যাঁ, আমার পুজো দেওয়া কমপ্লিট। ছেলেকে বললাম আমি পুজোটা দিয়ে নিই, তারপরে তুই একটু তবলায় বস। তবলায় না কেমন একটা আওয়াজ হচ্ছে, তাই না বাবা? দেখি একটু বাজার তো দেখি। দেখো, দেখেছো কেমন একটা ঢপঢপে আওয়াজ হচ্ছে। রোদে দিয়েছিল কালকে, রোদে দেওয়ার পরে বেশ ভালো আওয়াজ হচ্ছিল, এই বর্ষার জন্য। এখন জানি না তবলার আবার ডাক্তার দেখাতে হবে নাকি। দেখি, এইটা নিচু হয়ে যাচ্ছে, বুঝলে। কায়দাটা পুরো বাজা তো, দেখি কিরকম আওয়াজ হয়। ঘুরিয়ে ঘুরিয়ে বাজা। হ্যাঁ বাবা, ঠিক আছে। যাই হোক, ব্যবস্থা করতে হবে মনে হচ্ছে খুব শিগগিরই। তবে এখন যা হচ্ছে হয়ে যাক, যখন আবার নতুন মাস্টারমশাই দেবো ঠিক করেছি, তখন দেখবো খুনে। আর আমার পুজো দেওয়া কমপ্লিট, ভগবানদের সেবা দেওয়া কমপ্লিট। আর আজকে তো বৃহস্পতিবার, একটু পাঁচালি করা হয়, তাই একটু দেরি হয়ে গেল, 9:10 বাজে। একদম ঠিক টাইম, দেরি কখনোই হয়নি, একদম ঠিক টাইম। আর ওদিকে আমার বড় বসে গেছে দোকানে, আমার ডিউটিটাও পালন করছে। আর আমি এখন যাব রান্নাঘরে। পাবলিক আসছে। হ্যাঁ, কি হয়েছে? অঙ্কিতা আসছে? ওটা তো অঙ্কিতা না, ওটা তো আমার আখি। এবার ও আসবে, ওকে আমি কোলে নেব, আদর করব, ভালোবাসবো আখিকে। খেলা করবে আমার সঙ্গে, খেলা করবে। আচ্ছা, পুচা খাবা, আসো। মা প্রসাদ খাবা বলে দিয়ে গেল, চলো ঠাকুর কাছে চলো। বাবা শিগগিরই চলো। এই যে ঠাকুর কই? নন করো, ঠাকুরের নন করে না। মা আসছে, প্রসাদ খাক, আমি তোমার দিয়ে আসবো। মামার সঙ্গে খেলা করবে না? তোমার মাও ওইখানে আছে, সানসেটের পিছনে লুকিয়ে। না, ঠাকুরের আগে নমস্কার করে নাও দিদি, তাড়াতাড়ি ঠাকুরের নন করে নাও। সকাল থেকে একরকম যুদ্ধ হলো, যুদ্ধ হওয়ার পরে এখন রান্নাঘরে আসলাম। আর এখন ঘড়ির কাঁটা 12:30। এইবার আসলাম ঢাঢা রোদ্দুরে রান্নাঘরে। রান্না করব না মাতাল হয়ে শুয়ে থাকবো ভেবে পাচ্ছি না, কি পরিমাণ রোদ দেখেছো। আর এখন কি রান্না করব, হঠাৎ বরকে একটু বাজারে যেতে হয়েছিল, সেই জন্য আমাকে একটু বসতে হয়েছিল অফিসে। এই দেখো, আটিয়ালা এঁচোড়,
যেটা আমাদের বাড়ির সবাই খুব ভালো খায়। পাশের বাড়ির এক দিদি দিয়েছে। এই এঁচোড়টাকে কুটলাম সকালবেলা, এঁচোড় দিয়ে আলু দিয়ে একটু ডালনা করব। চিংড়ি মাছ হলে খুব ভালো হতো, কিন্তু চিংড়ি মাছ আসেনি আজকে। আর ঝিঙে আর আলু টুকরো টুকরো করে কেটেছি, একটু পোস্ত দিয়ে অথবা 5 ফোড়ন আদা ফোড়ন দিয়ে করতে পারি। আর জানো তো বন্ধুরা, আজকে সকালবেলা সমস্ত কাজ যখন সারি 7টা বাজে, তখন হঠাৎ আমি আমাদের ওই অফিসের সামনেটা দাঁড়িয়ে রয়েছি, দাঁড়িয়ে ধপ করে এটা পড়লো। হ্যাঁ, আমি ওরে বাপরে এত বড় আম কোথায় পড়লো, গাছে একটাও আম নেই। ওই সামনের যে গাছটা, ওই গাছটায় একটাও আম ছিল না। তারপর তাকিয়ে দেখি আমার ওই হনুমানজি একখানা ধপ করে আম ফেলেছে। তারপর আমি সবাইকে বলছি, দেখো গাছে আম নেই, আম পড়লো কী করে। তারপর ওরা ঠিক পেয়েছে, ওইখানটায় 5খানা, একটা ডালে 5টা আম হয়েছিল। সব থেকে বড় আমটা যেই ঠোকর দিতে গিয়েছে আর পড়ে গিয়েছে। আর পড়ে যাওয়া মানেই নিচের হনুমান কুড়িয়ে নিয়ে চলে আসলাম, বুঝলে। আর এখন ওইটার হবে চাটনি। আর আমার মেয়ের ভীষণ শখ হয়েছে আখের গুড়ের চাটনি খাবে, তাই ওরাই আখের গুড়টা কিনে নিয়ে আসলো দোকান থেকে, পাড়ার দোকান থেকে। আর এখন না একটা সুবিধা হয়েছে বন্ধুরা, আমার ছেলে আমার মেয়ে নিজেরাই দোকান করতে পারে। টুকিটাকি যা দোকান ওরাই যায়, গিয়ে করে নিয়ে আসে। বিশেষ করে আমার ছেলে ভীষণ হিসেবই হয়েছে, সব কিছু হিসেব করে নিয়ে আসে। তাহলে চলো, আজকে ভাতও বসায়নি, জানো তো, বললাম না আগের দিন পান্তা ভাত ছিল, সেই পান্তা ভাত দিয়ে আলু ভাজা দিয়ে আলু সেদ্ধটাকে খুব সুন্দর করে চানাচুর টানাচুর দিয়ে মেখে সব খাওয়া হয়েছিল। কিন্তু এখন সবই করতে হবে। আর আজকে উনুনেও ভাত করব না, সবই গ্যাসে করব। আমি গ্যাস ধরিয়েও দিয়েছি, কড়াই গরম হয়ে গেলে রান্নাগুলো চাপিয়ে দেবো। চলো খানিকটা আগে রান্না এগিয়ে নিই, তারপরে খানিকটা এগোতে এগোতে অনেকটাই এগিয়ে গেছি, রান্না মোটামুটি কমপ্লিটের দিকে। আর এটা এবার হচ্ছে এঁচোড়। আর এঁচোড়টা যেহেতু একটু এঁচোড় বলা যাবে না, এটা কাঁঠাল, যেহেতু আটি হয়ে গিয়েছে। এ দেখো এইভাবে একটা সিটি দিয়েছি, একদম গলে পাক। আর আলুটাকে একটু ডুমডুম করে কেটে আদা পেঁয়াজ রসুন লঙ্কা সব কিছু একসঙ্গে পেস্ট করে, একটু টমেটো পেস্ট করে, ঝাল লঙ্কা যেরকম যা লাগে দিয়ে কষাতে দিয়েছি। এইবার যে একটু কষা কষা হয়ে যাবে, তখন তার মধ্যে এঁচোড়টাকে ঢেলে দেবো। আর যেটা করেছি সেটা দেখিয়ে দিই, দাঁড়াও। যে আমার ছেলের মেয়ের প্রিয় লাল লাল আমের চাটনি, যেটা সকাল থেকে এক্সাইটেড কখন হবে। আর ঝিঙের তরকারি, আর এটা আদা গ্রেট করে দিয়েছিলাম, আদা গ্রেট করে আর 5 ফোড়ন দিয়ে, ব্যাস। আর ভাত তো উপর দিয়ে দিয়েছি। আর পাশে দেখো কিছুটা ভাত পড়ে গেছে, আর একটু হলে আমার হাতটা পুড়ে যেত, জানো তো। আর আখের গুড় এনেছিলাম না, খানিকটা বাকি আছে। টুকটুক করে খেতে খেতে এই পর্যন্ত এসে দাঁড়িয়েছে। আর এই দেখো বন্ধুরা, গরম যে কত গরম পড়েছে তাই এবার পুরো বোঝা গেল আমার রান্নাঘরে। সব থালাগুলো, ফাইবারের থালাগুলো একা একাই ফেটে যাচ্ছে। এই দেখো সবগুলো ফেটে গেছে, এই দেখো এটাও ফেটে গেছে। আর এটা তো ফাটাতাই নতুন, একদম নতুন, মা দিয়েছিল মেলা থেকে কিনে। আমার শুনু ওর উপরে বসে ফাটিয়ে ফেলেছে। তাই এই ফাটা জিনিস ভাঙা জিনিস ঘরে রাখতে নেই, আগে এগুলো বিদেয় করব। আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য আর ফেললাম না, আগামীকাল সব দেব বাইরে। আর এই রকম কালচে কালচে কালারটা না আমার খুব ভালো লাগে, জানো তো। অনেকে লাল লাল ভালো লাগে, লাল লালটা খাসির মাংসে ভালো লাগে। আর বাসন মাজা হয়নি, বাসন তো আমি এখন মাজি না, বিকেলবেলা মাজি। খাওয়া দাওয়া করে এসে একটু রেস্ট নিতে যেই আসলাম, ঘড়ির দিকে তাকিয়ে দেখি 2:45 বাজে। তাহলে কতক্ষণ রেস্ট নেব। যাই হোক, সব আমরা এখন একটু 1 ঘন্টার জন্য ভাত ঘুম দেবো। আর এই দেখো দেখেছো মরক বানিয়ে দিয়েছে। আর মুখটা একটু ধুয়ে আসলাম, বুঝলে, একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে এবার একটু চুলটাকে এলিয়ে দিয়ে শোবো। আর কালকে শ্যাম্পু করবো, চিপচিপ করছে। চলো একটু শুয়ে নিই, বাইরে ভীষণ মেঘ করেছে। গুড আফটারনুন বন্ধুরা। আজকে দুপুর থেকে খেয়ে ঘরে আসতে না আসতে কি পরিমাণ বৃষ্টি, সব চারিদিকে জল জমে গেছে। ওই দেখো আমার কচু বাগানে জল জমে গেছে, চারিদিকে জল জমে গেছে, দেখেছো। এই দেখো আবার ফুল বাগানের মধ্যে তো 1 হাঁটু জল। আর আমার বরটা একটু বাজারের দিকে গেল, আর এই বদমাইশটা জালনা দিয়ে দেখেছে আমাকে। এক্ষুনি নিয়ে চলো দিদি, তাই না? নিয়ে যাবে তো? আর কি তুলছে, এই দেখো আমার ছেলের কাজ দেখো, মাছ ধরছে, বৃষ্টি হয়েছে, এই দেখো মাছ ধরলো, এই দেখো কিভাবে বানায় সব। হ্যাঁ দেখো, এই দেখো
ওর মুখেও চম্বুক, আর এই ওর মুখে পেরেক, আর এর মুখে চম্বুক। ওই দেখো এটা ঠিক কি বল। মাছ রান্না করে দাও, আমি খাবো। ঠিক আছে। আর এই দেখো খেলনা ছিটিয়েছে, দেখেছো? কারেন্ট না থাকলে যেটা হয়ে থাকে, কি পরিমাণ খেলনা ছিটিয়েছে চারিদিকে। গুড মর্নিং বন্ধুরা, আজকে একদম সকালবেলা মাঠে চলে এসেছি, আর এখন 6টাও বাজেনি। আর কি শখ হলো, ঘুম থেকে উঠে রান্নাঘরটা পরিষ্কার করলাম, আর গতকালের অনেক বাসন ছিল না, সেই বাসনগুলো সব মাজলাম। মেজে এই যে আবার মহাশয় মাঠে এসছে, কাদা ভর্তি, চটি হাতে নিয়ে ভাবলাম চলো একটু মাঠ থেকে ঘুরে আসি। হ্যাঁ, ব্যায়াম তো বন্ধ হয়ে গিয়েছে, হাঁটাও বন্ধ হয়ে গিয়েছে, আর সূর্যি মামা সবে উদয় হচ্ছেন। ওই পাশটা বুঝতে পারছো তো, একদম সবে উদয় হচ্ছেন। আর এই হলো আমার কলা বাগান, এই দেখো। আর কলা বাগানের মধ্যে আরও একটা নতুন চাষ হয়েছে, সেটা দেখতেই আরও ছুটে আসা। আমাকে টেনে নিয়ে আসলো, চল আমাকে দেখবি না, এত বৃষ্টি হলো, আমি ঠিক আছি নাকি। পরে বলবো হ্যাঁ বন্ধুরা কি চাষ করেছি। আর গতকাল রাতে একবার ভাবলাম কি ভিডিওটা তোমাদের শেষ করি, ও মা সে আর মনে নেই। রাতে সেই যা খাবার ছিল সেই দিয়ে রুটি করব ভাবছিলাম, রুটি আর করিনি। একটু ডিম ভাজা, গোটা সব ডিম ভাজা দিয়ে তুপ্পা খেয়ে নিলাম। আর সোজা যাচ্ছি, মানে আমরা যে চাষটা করেছি সেই চাষটা সব ফুলফিল হয়েছে নাকি সারা মাঠটা ঘুরে ঘুরে দেখছি, বুঝলে? তোমরা আশীর্বাদ করো, ঈশ্বরের কাছে প্রার্থনা করো যে আমরা যে কাজে নেমেছি তাতে যেন সফল হই। হ্যাঁ, তাহলে চলো। আর এই দেখো ছোট ছোট পাট, আর কদিন পরে তো আসাই যাবে না এদিকে। এই দেখো এই পাটগুলো যেই বড় হবে, আমার আবার শুয়োপোকার খুব ভয়, জানো তো, যেই বড় হবে সেই আর না নবইচ না নচইব। আচ্ছা চলো তাহলে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। আর আম বাগানের নিচে হনুমানে আম ফেলে একবারে ভিত করে দিয়েছে, তার মধ্যে দিয়ে আমি একটা ছোট্ট আম পেয়েছি। এই দেখো ছোট্ট আম পেয়েছি, গোলাপ খাস এগুলোকে বলে। তাহলে চলো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি, আজকে মাঠেই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অবশ্যই পরের ভিডিওতে। আর আজকে সকালটা মনে হচ্ছে কি শরৎকাল, চারিদিকে দেখো কুয়াশায় ভরা। আমি এখনো ব্রাশ পর্যন্ত করিনি, জানো তো। হয়েছে এদিকে বেরোচ্ছে, আর কলার পাতাগুলো ঝড়ে সব চিকিয়ে যাচ্ছে, তাই অবস্থা। হ্যাঁ, ওই দিক দিয়ে যাবো, চলো ওই দিক দিয়ে যাবো। ওই যে আমবাগানটা দেখছো, ওর পরেই তো আমাদের যাওয়ার গলি। আর ওই আমবাগানে প্রতিবার আমরা পিকনিক করি, জানো তো। ওই যে আমবাগানটা প্রতিবার পিকনিক করি, শুধু গতবারটাই হয়নি। চলো বন্ধুরা টাটা, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। পায়ের তলায় লেগেছে, টাটা। কলা গাছ ঠিক করছে।